সাকিব আল হাসান তামিম ইকবালের পর এবার দ্বন্দ্ব শুরু হলো সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে। এতদিন যাবৎ শুধু বাংলাদেশ ক্রিকেটারদের মাঝে দ্বন্দ্ব চলছিল, কিন্তু এবার ক্রিকেটারদের ছাড়িয়ে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির সদস্যদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দর্শক, আমরা কিন্তু সকলে জানি বাংলাদেশের সবচেয়ে বড় দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বন্দ্বের কথা। তাদের দ্বন্দ্ব এখনো পর্যন্ত চলছে। যারা ছিল একসময় গভীর ঘনিষ্ঠ বন্ধু, তারা এখন শত্রুতায় পরিণত হয়েছে এবং এই দুই তারকা ক্রিকেটারদের মাঝে দ্বন্দ্ব তো শুরু হওয়ায় বাংলাদেশ ক্রিকেটটা অনেকটা নিচে নেমে গেছে এবং অনেকটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটে সাকিব তামিম এক না থাকার কারণে। এবার সাকিব তামিমকে টপকে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিদের মাঝে সদস্যদের মাঝে, তারপর হাই লেভেলের সদস্যদের মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে বোর্ড সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দ্বন্দ্বটা শুরু হয়েছে। নাজমুল আবেদিন ফাহিম তিনি একটি টিভি চ্যানেলের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে তার সাথে খুবই খারাপ আচরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, এবং যেখানে তার সাথে খারাপ আচরণটা করেছে সেইখানে অনেক মন্ত্রণালয়ের বিসিবির ছোট থেকে বড় কর্মকর্তারা ছিল, তাদের সামনে তাকে অপমান করা হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে। যার কারণে নাজমুল আবেদিন ফাহিম এখন তিনি আর বিসিবিতে কাজ করবে না, জানিয়ে দিয়েছেন যে এই বিসিবিতে আমার দরকার নেই, যেখানে আমি স্বাধীন হয়ে কাজ না করতে পারবো। একটা বিষয় বুঝলাম না, নাজমুল হাসান পাপনের বিদায়ের পর পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবং যখন এই বোর্ড সভাপতি ফারুক আহমেদ হয় এবং নির্বাচকের যে পরিচালকের দায়িত্ব দেয় নাজমুল আবেদিন ফাহিম, তখন তারা বলেছে যে এবারে বোর্ডটা তারা পরিবর্তন করেছে এবং ক্রিকেটে উন্নতি হবে। কিন্তু ক্রিকেটে কোনো উন্নতি হচ্ছে না, ক্রিকেট দলে খালি বেউন্নতি হচ্ছে। কিন্তু এইবার তাদের মাঝেও দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তাদের মাঝে যে দ্বন্দ্বটা শুরু হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অনেকটা ক্ষতির প্রভাব ফেলবে, কেননা বাংলাদেশ ক্রিকেট ইতিমধ্যে অনেক ক্ষতিতে চলেছে, নিচে নামছে। এবার বোর্ডের সদস্যদের মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবং তারাও অনেক কিছু করতে চাইবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলের অনেকটা ক্ষতি হয়ে যাবে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।